বিশ্বকাপ শুরুর আগেই আমি একটি রিপোর্ট করেছিলাম যে এই বিশ্বকাপ হতে পারে রেকর্ডের বিশ্বকাপ এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু রেকর্ড হয়েছে। শুধু রেকর্ড না, এই বিশ্বকাপে ইতিহাসই তৈরি হয়েছে। যেমন আজকে ভোরবেলার খেলায় নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনির যে খেলা ছিল, সেখানে আসলে গুরুত্বহীন ম্যাচ, কারণ নিউজিল্যান্ড টপ ফেভারিট ছিল এই টুর্নামেন্টের, কিন্তু তারা কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে গেছে আফগানিস্তানের কাছে হেরে। কিন্তু তাদের যে পেসার লাকি ফার্গুসন একটি দারুণ রেকর্ড করেছে। টি-20-তে একজন বোলার 4 ওভার করে করতে পারে সর্বোচ্চ। এই 4 ওভারে লাকি ফার্গুসন কোনো রানই দেয়নি, অর্থাৎ 4 ওভারে তিনি 0 রান দিয়েছেন। তবে রান দেওয়ার ক্ষেত্রেই তিনি শুধু কিপ্টে ছিলেন না, উইকেট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর ছিলেন। তিনি 3টি উইকেট নিয়েছেন। এবং আরেকটি মজার তথ্য দিয়ে রাখি যে এর আগের রেকর্ডটি কিন্তু ছিল তানজিন সাকিবের, যিনি নেপালের বিপক্ষে দুর্ধর্ষ বোলিং করেছেন এবং তিনি 24টি বলের মধ্যে, মানে 4 ওভারে 24 যে বলটি করেছেন তার মধ্যে 21টি ডট ছিল। অর্থাৎ আগের ম্যাচেই যে রেকর্ডটি ছিল তানজিন সাকিবের, সেটি কিন্তু লাকি ফার্গুসন ভেঙে দিয়েছেন। তো যখন তানজিন সাকিবের কথা আসে তখন কিন্তু বাংলাদেশের কথা বলতেই হয়। আগামীকাল ইউএস এবং সাউথ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সুপার 8 রাউন্ড। কিন্তু আমরা সংবাদকর্মী হিসেবে সব নিউজই কভার করি গুরুত্ব সহকারে, কিন্তু আমাদের আবেগ এবং ভালোবাসা কিন্তু বাংলাদেশের খেলা, যেটি শুরু হচ্ছে 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। তবে টাইগাররা যেভাবে পারফর্ম করে আসছে নিশ্চয়ই ভালো কিছু হবে। তবে অস্ট্রেলিয়া কিন্তু দারুণ ফেভারিট টিম। আমি যেটি গতকাল বলছিলাম যে এখন এই সুপার 8-এর সবগুলো ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে। ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো কিছুটা বৈচিত্র্যময়। যেমন আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে 206 রান করেছেন। আবার দেখা গেল যে লো স্কোরিং ম্যাচও কিন্তু হয়। তবে আমি এর আগে যে বিশ্লেষণগুলো দেখেছি, সাবেক ক্রিকেটাররা যেটি বলেছেন যে একটু স্লো পিচ হলে, একটু টার্নিং পিচ হলে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ আফগানিস্তানের মতো দল যারা। তো আসলে সেটি বড় কথা না, আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করছে, সাথে যদি ব্যাটারদের পারফরমেন্সটা ভালো হয়, বিশেষ করে টপ অর্ডারে যারা আছেন, যেমন গতকাল পোস্ট ম্যাচেই কিন্তু শান্ত সেটি বলেছেন, যদি ব্যাটসম্যানরাও সঠিক সহায়তা করতে পারেন, তাদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক থাকে, নিশ্চয়ই সুপার 8-এও ভালো কিছু হবে।